দেখছেন যে নির্বাচন ভবনের যে সামনের ফটকটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে সময়ের সাথে সাথে কিন্তু নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং কোস্টগার্ডের সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং একটি সময় কিন্তু শুধুমাত্র পুলিশ প্রশাসন থাকলেও কিন্তু এখন কিন্তু আমরা কোস্টগার্ডের একটি টিম দেখতে পাচ্ছি এবং তারই আগে কিন্তু আমরা নিরাপত্তা জোরদারের স্বার্থে কিন্তু আমরা দেখছি সেনাবাহিনী সহ র্যাবের যেই কর্মকর্তা রয়েছেন তাদের টহল টিম যে টহল টিমের কিন্তু মহড়া দেখতে পেয়েছি এবং আমরা যদি দেখাতে চাই নির্বাচন ভবনের একদম মূল ফটকে কিন্তু 3-4টি স্তরে কিন্তু নিরাপত্তা বিস্তরণ করা রয়েছে এবং আমরা যদি আপনাদেরকে কাছ থেকে দেখাতে চাই যে পুরো নিরাপত্তা বিস্তরণ করে রাখা হয়েছে নির্বাচন যেই ভবনটি রয়েছে এবং এই নিরাপত্তা কিন্তু বিস্তরণ করা হয়েছে আজকে যেই নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এবং এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা আর যেই চাদরে ঢাকা হয়েছে নির্বাচন ভবনটি এবং নির্বাচন ভবনের চারিপাশে কিন্তু জনসমাগম কমিয়ে দেওয়া হয়েছে এবং বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে যেই সর্বসাধারণকে এবং সর্বসাধারণ যেই সাধারণ মানুষ যারা রয়েছেন এবং পরিবহন ব্যক্তিগত পরিবহন রয়েছে সেগুলো কিন্তু আসলে নির্বাচন ভবনের যে মূল ফটক সেই রাস্তাটি এড়িয়ে যেতে অনুরোধ করা হয়েছে এবং অতি গুরুত্বপূর্ণ না হলে কিন্তু এই এলাকায় কোনো জনসমাগম করার নিষেধাজ্ঞা জারি করেছে এবং 3-4টি স্তরে করা হয়েছে এবং পুরো নির্বাচন ভবনের চতুর্দিকে কিন্তু নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে জানাতে চাই পুলিশের সাথে পুলিশের পাশাপাশি কিন্তু আমরা কিন্তু এখানে কোস্টগার্ডের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং সারাদিনই কিন্তু আমরা সেনাবাহিনী এবং র্যাবের মহড়া দেখেছি এবং তাদের গাড়ি বহর নিয়ে তারা কিন্তু পুরো নির্বাচন ভবনে যে আগারগার যে রাস্তাগুলো রয়েছে রাস্তাগুলো তারা চষে বেরিয়েছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু তারা মহড়া দিচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই পুরো নিরাপত্তা চাদরে কিন্তু ঢাকা হয়েছে নির্বাচন ভবনটি এবং সর্বসাধারণের প্রবেশ কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আমরা যদি আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে সন্ধ্যা 6টা অবধি কিন্তু নির্বাচন ভবনে আর প্রধান নির্বাচন কমিশনার কিন্তু জাতির উদ্দেশ্যে যে ভাষণটি রেকর্ড করেছে সেটি কিন্তু সন্ধ্যা 6টা অবধি কিন্তু প্রকাশ করা হবে এবং সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে এবং বাংলাদেশ বেতার থেকে এবং সেই সুবাদে কিন্তু আমরা দেখছি আসলে নির্বাচন ভবন যে রয়েছে সেই ভবনকে ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে এবং আমরা কিন্তু পুলিশের সাজোয়া যানের পাশাপাশি কিন্তু কোস্টগার্ড পুলিশ এবং সেনাবাহিনী এবং র্যাব তাদের কিন্তু উপস্থিতি দেখতে পাচ্ছি এবং আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে নির্বাচন ভবনের যে মূল ফটকটি রয়েছে সেখানেও কিন্তু 3-4টি স্তরে নিরাপত্তা বিস্তরণ করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে আর অল্প কিছুক্ষণ সময় বাকি রয়েছে সেখানে একটু পরেই কিন্তু আসলে এই যেই নির্বাচন তফসিলটি সেটি ঘোষণা করা হবে এবং জাতির উদ্দেশ্যে প্রকাশ করা হবে বা সরাসরি সম্প্রচার করা হবে বিটিভির পক্ষ থেকে এবং আমরা কিন্তু দেখছি আসলে সারাদিনই এখানে উপস্থিত ছিলাম এবং এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু সাধারণ যে জনতা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে এই নির্বাচন ভবন যেই এরিয়াটি রয়েছে সেই এরিয়াটি নিরাপত্তার স্বার্থে কিন্তু তাদেরকে এড়িয়ে যেতে বলা হয়েছে এবং এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ছাড়া তাদেরকে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে এবং আমরা কিন্তু সময়ের সাথে সাথে দেখছি আসলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রথম কিন্তু কোস্টগার্ড ছিল না, এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে এবং সারাদিনই কিন্তু আমরা র্যাব এবং বিজিবি সেনাবাহিনী টহল টিম দেখেছি এবং তারা কিন্তু তাদের যেই মহড়া চালিয়ে গিয়েছেন এবং গাড়ি দিয়ে তারা টহল দিচ্ছেন পুরো আগাগা এরিয়াটি।